আসসালামু আলাইকুম সবাইকে। আজকে করে দেখাবো ডাবের পুডিং। তার জন্য লাগবে কোকোনাট ওয়াটার এবং কোকোনাট মিল্ক, আর তার সাথে থাকছে আগার আগার পাউডার এবং স্প্লেন্ডার সুগার। এটি সুগার ফ্রি, তাই স্বাস্থ্যের জন্য অতটা খারাপ না। আর এখন সবকিছু মেশানোর পালা। প্রথমেই নিয়ে নিচ্ছি কোকোনাট মিল্ক এবং কোকোনাট ওয়াটার, দুটো একসাথে মেশালে 5 কাপের মতো হয়। এই মিশ্রণে এখন যোগ করতে হবে স্প্লেন্ডার সুগার। এটি একটু কম ব্যবহার করলেই ভালো, তার কারণ কোকোনাট মিল্ক এবং কোকোনাট ওয়াটার দুটাই বেশ মিষ্টি। এর সাথে আরও বেশি মিষ্টি যোগ করলে কোকোনাটের যে ন্যাচারাল ফ্লেভারটা থাকে সেটা আর তখন অতটা ভালো বোঝা যায় না। এই মিশ্রণটির সাথে এখন যোগ করতে হবে আগার আগার পাউডার। টোটাল 5 কাপের মতো মিশ্রণ ছিল। 5 কাপের সাথে আমি 4 চা চামচ আগার আগার যুক্ত করেছি, কিন্তু এরপর আমার সাজেশন থাকবে তার ঠিক হাফ, মানে 2 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করা। তার কারণ যত কম আগার আগার ব্যবহার করে এই পুডিংটি বানানো হবে তত এটি সফট হবে। এবারে সব উপকরণ একসাথে মিশিয়ে চুলায় দেওয়ার পালা। চুলায় কিন্তু এটি বেশিক্ষণ রাখা যাবে না, 1টি বা 2টি বলক চলে আসলেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমি নামানোর সুবিধার্থে একটি ছোট পাত্রে ঢেলে নিলাম। আর এই যে আমার হরেক রকম পাত্র, আমি এক্সপেরিমেন্ট করে দেখছিলাম যে ঠিক কোন পাত্রে কোন শেপটি ভালো আসে। আর এই পাশে আমার বোন ম্যাঙ্গো কেটে দিচ্ছিল, জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য যে ম্যাঙ্গোর সাথে কোকোনাটের ফ্লেভারটি কেমন হয়। আর আমি এখানে উপরে সাজাচ্ছিলাম। 2 ঘন্টা ফ্রিজে রাখার পরে এটা হচ্ছে সেই ফাইনাল প্রোডাক্ট। খেতে বেশ ভালো হয়েছিল। আমি ট্রাই করেছি, আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ।